আলাইহিস সালাম কি উল্টাপাল্টা কথা বলছো? সে চুপ করে আছে, দেখতেছে আমির হামজা অনেক রেগে আছে, জানে আমির হামজার সাথে তেরামি করে লাভ নাই। আওয়াজ দেন। কিছু এলাকার মধ্যে দেখবে, আমাদের প্রতিবেশীর মধ্যে আশেপাশে এমনও আছে কিছু শক্ত মানুষ, ভালো মানুষ আছে, যারা এমন তেরা এমনি ভালো, কিন্তু যদি বেশি দস্তাদস্তি করেন তেরা মানুষের আগাইলে সমস্যা আছে, ঠিক না? আর সহজ সরল মানুষ একটু তেরা হয়, ঠিক না? সরল মানুষগুলি তেরা হয়, একটু ঘাট তেরা হয়, যেটা বুঝে একটাই বুঝে, ঠিক না? আর ওটা শুনতে চায় না। যখন কি বলতেছে আবু জাহেল, ওনার নাম ছিল আবুল হেকাম, আমার নবী ডাকছে আবু জাহেল, বড় যখন লকব দিছে সেটাই টাইটেল হয়ে ছিল আবুল হেকাম, হিকমতকারীদের বাদশা, হাকিম, হাকিমদের পিতা বলা হতো। আমার নবী বলে কিসের তুমি হাকিমের পিতা, তোমার নাম আবু জাহেল, তুমি জাহেলদের পিতা। নবী নাম দিয়ে দিছে, ওইটাই সারা জীবনের জন্য নাম হয়ে গেছে, ঠিক কি না? আমার নবী যেটা করে সেটাই আল্লাহ পছন্দ করে, ঠিক কি না? এখন যখন সেই নবীকে কষ্ট দিল, আমির হামজা বলতেছে আমার ভাতিজাকে তুমি এটা বললা, ইচ্ছা মতো গালি দিয়া ওনার যে ধনুক ছিল ওই ধনুকের ওটা দিয়ে দিছে আবু জাহেলের মাথায় একটা বাড়ি খাওয়ার পরে এত লোক কাফের সামনে মুশরিকরা কেউ সাহস করে না। আর আমির হামজা তখন কালমা পড়ে না, ভাতিজা হিসাবে ভালোবাসতেছে, ভাতিজা, নবী হিসাবে নয়। আর আমরা তো রেডিমেড মুসলমান উম্মত, আমরা যদি ভালোবাসি দামটা ইজ্জতটা বাড়িয়ে দিবে কে? এই কথা শুনে আমির হামজা বাড়ি দিয়ে আমার নবীর সাথে দেখা করতে গেলেন। তখন খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন তিনি ওখানে ছিলেন, নবীজির ব্যান্ডেজ করতেছেন, মাথার মধ্যে যেহেতু বাড়ি পড়েছে, সুমা মাআযাল্লাহ, আমার নবীজির মাথা মোবারকে বাড়ি পড়েছে। উম্মত, আপনার আমার জন্য আমার নবী কষ্টগুলি করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আমার আপনার জন্য এই পরিবর্তন আমার নবী কষ্ট করেছেন, দো জাহানের বাদশা নবী। আর সে থাকতে পারতেন মদিনায় পিঠ লাগিয়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য, ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার, যখন হযরত আমির হামজা হাদিসে এসেছে, যখন ঘরে গেলেন দেখেন নবীজির মা খাদিজাতুল কুবরা ব্যান্ডেজ করছে। নবীজি আমির হামজাকে দেখে, চাচা জানকে দেখে ভাতিজার মনে কষ্ট আসলো, নবীজির মনে কষ্ট আসলো। আমার নবীজি আমির হামজাকে জড়িয়ে ধরলেন, আমির হামজাও কাঁদছে, আমার নবীও কাঁদছে। কি প্রেমময় মুহূর্ত। নবীজিকে তখন হযরত আমির হামজা বলতেছে ভাতিজা তুমি কষ্ট পেও না, তোমাকে যেরকম গালমন্দ করেছে, আঘাত করেছে, আমিও তাকে গালি দিয়ে আসছি 100টা, তাকে আঘাত করেছি, টেনশন করো না। তখন আমার নবী বলতেছে আমি এখানে শান্তি পাবো না, আপনি যদি আমার আল্লাহর কালমাটা পড়ে নেন ওখানে আমি শান্তি পাবো। তখন বলতেছে যদি তুমি কালমা পড়তে চাও তো ওখানে যদি তোমার শান্তি হয়। শের রাসূল হযরত আমির হামজা আমার নবী চাচা জান বলতেছে যাও, তাকে তো আমি কষ্ট দিয়ে আসতাম, তাকে গালমন্দ করলাম, তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে এত ভালোবাসি, কেমন ভালোবাসি তোমাকে বুঝাতে পারবো না। আরে চাচা ভাতিজার ভালোবাসা কত গভীর হতে পারে, হযরত আমি হামজা আর আমার মদিনাওয়ালার ভালোবাসা দেখলে বোঝা যায়। সেখানে মধ্যে হযরত আমির হামজা চোখের পানি ছেড়ে আমার নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।